আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। শাক দেখলে অনেকেই নাক সেটকায়, কিন্তু এই শাককে যদি ভালো করে রান্না করা হয় এটা খেতে খুবই দারুণ হয়। এইভাবে তোমরা বানিয়ে নাও বেতে শাক। Let's go. Oh my god. Aha. Yes. Wow. Thank you. বেতে শাক আমি বেছে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে আমি ফুলবড়িগুলো ভেজে নেব। ফুলবড়ি আমি লাল করে ভেজে তুলে নেব। ভেজে নিয়ে আমি গুঁড়ো করে রাখবো ফুলবড়িগুলোকে, এবং আবার কিছুটা তেল দিয়ে আমি একটা বেগুন, বড় বেগুনের অর্ধেক নিয়ে আমি ছোট ছোট করে কুচি করে আমি অল্প করে লবণ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। বেগুনগুলো ভালো করে লাল করে ভেজে নিয়ে বেগুন আমি তুলে নিচ্ছি। এবার ওই অল্প তেলেই আমি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ভালো করে লাল হয়ে গেলে 1 চামচ রসুন থেতো করে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে আমি হালকা করে ভেজে নিয়ে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তাই তোমরা একটা বড় সাইজের পেঁয়াজ কেটে কুচি করে দিও। এবার হালকা করে ভেজে নিয়ে তাতে এবারে আমি বেগুন ভাজা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, অল্প করে পানি দিয়ে আমি এবারে কষিয়ে নেব। আমার ঠান্ডা লাগার জন্য গলার অবস্থা খুবই খারাপ, তাই তোমরা এটা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও। এবারে আমি ভাজা ফুলবড়িগুলো গুঁড়ো করে দিয়ে দিলাম, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে আমি কিছুক্ষণ সব কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এরপর আমি মিডিয়াম আঁচ করে দিয়ে এবারে শাকগুলো আমি দিয়ে দেব। অল্প করে আগে শাক দিয়ে একটু নেড়ে দেব, নেড়ে দিয়ে তারপরে আমি পুরো শাকটা তুলে দেব। এই শাকের যা পানি বের হবে এতেই সব কিছু রান্না হয়ে যাবে, সেদ্ধ হয়ে ভালো করে, আর এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। এরপর মাঝে একবার ঢাকনা খুলে আমি নেড়ে দেব। দেখো শাকটা কমে গেছে, এবার নেড়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে হতে দেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। দেখো শাকটা এইভাবে একেবারে সুন্দর করে রান্না হয়ে যাবে এবং তলায় কোনো পানি থাকবে না, শুকনো শুকনো হয়ে যাবে। এরপর আমি নেড়ে চেড়ে যেটুকু অবশিষ্ট পানি আছে সেটাও শুকিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো ভাত রুটির সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।